সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব কিভাবে অটোক্যাডে পেজ সেটআপ করতে হয়। তো আমরা ড্রয়িং সার্কিটটা ওপেন করার পরে আমরা আগের ক্লাসে এগুলো বিস্তারিত সব রিবনগুলো দেখিয়েছি। আজকে আমরা দেখব যে কিভাবে একটা অটোক্যাডে পেজ সেটআপ করতে হয়। তো প্রথমে কি করতে হবে, ইউনিটস অর্থাৎ ইউএনএল লিখে এন্টার অথবা ইউনিটস লিখে দেখো এন্টার দিলে আমার এরকম একটি ড্রয়িং ইউনিট সেট করতে হবে। তো ড্রয়িং ইউনিট সেট করার জন্য কি করতে হবে, আমি যদি ফিট বা ইঞ্চিতে কাজ করতে চাই তাহলে আর্কিটেকচারাল অথবা ইঞ্জিনিয়ারিং আমরা দিতে পারি, অথবা যদি আমি মিলিমিটার বা মিটারে সেট করতে চাই তাহলে আমি ডেসিমিটারে দিতে পারি। তো এখন দেখো, এখন আমার হচ্ছে এটি কত স্কেলে রাখবো, সেটা আমি হাফ স্কেলে রাখতে পারি অথবা 0 স্কেলে রাখতে পারি। ঠিক আছে, আমি এটাকে হাফ স্কেলে রাখতে পারি অথবা 0 যেটা চাই। তো আমি এটাকে হাফ স্কেলে রাখলাম বা 0, যে কোনো এই প্রিসিশনটা যেভাবে রাখতে চাই সেটি আমরা দিতে পারি। আমার হচ্ছে ডিগ্রি ডেসিমালে কি, ডিগ্রিটা ডেসিমালে থাকলো। আবার চাইলে আমরা ডিগ্রিটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডও দিতে পারি। তো আমরা এটা অ্যাঙ্গেলটা ঠিক আছে, এটা আবার ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ যদি চাই আমি এটা ক্লকওয়াইজে থাকলাম। এখন দেখো এখানে যদি আমি আর্কিটেকচারাল দিচ্ছি, এখানে ইঞ্চি অবশ্যই চলে আসছে। আমি এখানে ফিট চাইলে ফিটে দিতে পারি, যেহেতু আমার ছোট ইউনিট প্রয়োজন তাহলে আমি এখন ক্ষুদ্রতম ইউনিট ইঞ্চিতে দিচ্ছি। ক্লিয়ার? প্রিসিশন 0 বা হাফ যেটাই বললাম, আমার হাফ থাকতে পারে অথবা আমি 1/4 দিতে পারি। তো আমি 0 দিলাম, এখানে দিলাম, ওকে বললাম। এখন আমার এটা ড্রয়িং এর যে ডাইমেনশনটা সেট হয়ে গেল। এখন আমি কি দিব, এটাকে লিমিট সেট করব, এলআই এম যদি আমি দিই, দেখো এখানে এলআই এন্টার দিলাম, আমার লিমিটটা চলে আসলো। এখন বলছে কি, রিসেট মোড স্পেস লিমিট স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। লোয়ার লেফট কর্নার কি, আমার কোঅর্ডিনেটে 0, 0, অথবা ট্যাব যেটাই দেই আমার 0, তারপরে কি এন্টার। এখন দিয়েছি স্পেসিফাই আপার রাইট কর্নার। এখন আমরা কি দিব, 100 ফিট। ঠিক আছে, 100 ফিট ট্যাব বা কমা, 100 ফিট ট্যাব, 100 ফিট এন্টার। এখন আমি এই পেজটাকে কি করতে হবে, আমার জুম করতে হবে। তাহলে জুম করার জন্য কি করতে হবে, জেড, এই যে জুম আছে, জেড লিখলে আমার জুম আসতে পারে, অথবা আমি পুরোটাই জুম লিখতে পারি, হ্যাঁ, অথবা জেড লিখে ইন্টার। এখন দেখো স্পেসিফিক কর্নার অফ উইন্ডো ইন্টার স্কেল ফ্যাক্টর, এখানে কি রিয়েল টাইম, আমার কি এল ইন্টার অথবা অল ইন্টার। দেখো আমার এখন পেজটাকে কি জুম হয়েছে। এখন আমার কি করা লাগবে, এটাকে আমার হচ্ছে পেজটা সেটা হচ্ছে আমি ইউনিট ঠিক করছি। এখন আমার হচ্ছে ডাইমেনশন ঠিক করতে হবে। ডাইমেনশনে লিখে ডি এন্টার দিলে আসবে, অথবা এই যে ডাইমেনশন স্টাইলে ক্লিক করলে আমার ডাইমেনশন স্টাইলের ম্যানেজার আসবে। ঠিক আছে, এখন ডাইমেনশন স্টাইল ম্যানেজার আসলে আমার এই ধরনের একটা ইন্টারসার্ফেস আসবে। আমি এখানে চাইলে অল স্টাইল, এখানে আমি অ্যানোটেশন নতুন করে একটা স্টাইল নিতে পারি, হ্যাঁ। তারপরে আমার এখানে সেট কানেক্ট নিউ একটা স্টাইল নিতে পারি, হ্যাঁ, ডাইমেনশন স্টাইল। আমি এখন এই ডাইমেনশন স্টাইলটাকে স্ট্যান্ডার্ড আছে যেটা, সেটাকে আমি এখন কি করব, মডিফাই ক্লিক করব। আমি আবার দেখাচ্ছি, এখানে আছে, এখানে আমি মডিফাই এ ক্লিক করলাম। মডিফাই ক্লিক করার পরে দেখেন আমার এরকম একটি ইন্টারসার্কেল আসবে, মডিফাই ডাইমেনশন স্টাইল স্ট্যান্ডার্ড। এখন দেখো এই ডাইমেনশন স্টাইল স্ট্যান্ডার্ডে আসার পরে প্রথমে কি আমার লাইনে আসে। ঠিক আছে, আমার লাইনে ক্লিক করলাম, লাইনে বাই লেয়ার, অর্থাৎ আমি লাইনটার কালারটা কি রাখতে পারি, বাই লেয়ার বা যে কোনো একটা কালার। আমি লাইনের কালারটা বাই লেয়ার রাখলাম। এখন লাইন টাইপটা কি, আমি এখানে বাই লেয়ার। লাইন ওয়েটটা কি, লাইন ওয়েট হচ্ছে লাইনের পুরুত্ব কতটুকু দেব, আমরা এখানে বাই লেয়ারে দিতে পারি। বাই লেয়ার দিতে পারি, লাইনের পুরুত্ব আমি ধরে নিলাম এটা বাই লেয়ার দিতে পারি। আর বেস লাইন স্পেসিং আমরা কত দিতে পারি, 0 দিতে পারি, অথবা স্কেল 1 ইঞ্চি দিতে পারি। তো আমি এটা ফ্যাক্ট করলাম, আমি এটাকে 0 দিয়ে রাখলাম। ঠিক আছে, আবার দেখো এই যে 0 দিলে আমার এটা কতটুকু হয়, এক্সটেন্ড, আবার এক্সটেন্ড ব্যান্ড টিক্স। ঠিক আছে, এটাকে যদি আমি 1 দিই, এখন কিরকম আসে, দেখো আমার এটা হচ্ছে কি সাব, এই যে ড্রিম লাইনটা আমার কতটুকু থাকতেছে, একটা, যদি আমি টিক দিয়ে থাকি, আপনারা খেয়াল করে দেখেন স্ক্রিনে, আমি একটা টিক দিয়ে রাখতেছি, একটা থাকতেছে, এই যে উঠে যাচ্ছে।
ঠিক আছে, আমার এই লাইনটা থেকে থাকলো। তারপরে কি আছে, কালার আছে, এক্সটেনশন লাইন কালার। এক্সটেনশন লাইনের আমি যদি চেঞ্জ করে দিই, দেখো এক্সটেনশন লাইন আমার আছে অবজেক্ট থেকে কতটুকু আছে, আমি কালারটাকে এই দেখো ইয়েলো কালার, আমি যে চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি। আমার এক্সটেনশন লাইনের কালার দরকার নেই, আমার যেটা আছে আমি সেটাই দিই। এখন দেখো এক্সটেনশন বিয়ন্ড ডিভ লাইন কতটুকু দূরত্ব আছে, আমি যদি 0 দিই তাহলে দেখেন কতটুকু স্পেসে থাকতেছে। আমরা এক্সপেনশন লাইন ওয়েতে থাকতে দেখে দিলাম, আর ফিক্সটা দিলাম। এই দেখো আমার এটা ফিক্স লেন এক্সটেনশন লাইন কত ইঞ্চি থাকবে সেটা আমরা চাইলে এখান থেকে করে দিতে পারি, অথবা এখান থেকে কমাই দিতে পারি। এই দেখো আমি যখন 0 করে দিলাম, তার মানে আমার এই অবজেক্টটা থেকে ডিস্টেন্সটা এখন 0। যদি আমি 1 করে দিই, দেখো আমার এখন 1 ইঞ্চি দিলাম। এটি সাধারণত এখানে বাড়াইতে হবে 1 ইঞ্চি আমার এটা। এই দেখো আমার এখন একটা ডিস্টেন্সটা থাকলো। আমি যদি টিকতে উঠাই দিই তাহলে আমার এই এক্সটেনশন লাইনটা, ফিক্স এক্সটেনশন লাইনটা উঠে যাচ্ছে। ক্লিয়ার? এখন হচ্ছে বিয়ন্ড দ্য ড্রিম লাইন আমার কত দূরত্ব থাকবে, অফসেট কত দূর থাকবে। এই দেখো আমার যে লাইনটা অবজেক্টটা থাকে অরিজিনের পর ডিস্টেন্স কতটুকু ডিস্টেন্স আমরা দেবো, যদি আমি ডিস্টেন্সটা বাড়াই দিই তাহলে দেখো আমার 1 ফিটের ডিস্টেন্স পরে এই অবজেক্টটা থাকবে। ঠিক আছে, আমি ধরে নিলাম এটাকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি ডিস্টেন্সে রাখলাম। ঠিক আছে, এই যে লাইনটাকে অবজেক্ট থেকে আমার 3 ইঞ্চি ডিস্টেন্সে রাখা হয়। এক্সটেনশন লাইন আমি চাইলে উঠিয়ে দিতে পারি, এক্সট্রা লাইন যেটা এই যে আমরা টিক দিলে এটি উঠে যাবে, চাইলে উঠে দিলাম। সিম্বলে গেলাম, এখন আমি লাইনের পরে সিম্বল। সিম্বলে হচ্ছে কি অ্যারো। অ্যারোটা কি আমি আর্কিটেকচারাল টিক, বিভিন্ন ডটেড আছে, ক্লোজ টিক। এই দেখো এটা আবার ডটেড চাইলে আমরা চাইলে ডটেড দিতে পারি। ঠিক আছে, অ্যারো সাইজ আমরা কত দিতে পারি, ধরো অ্যারো সাইজ আমি 1 ফিট দিয়ে রাখছি। হ্যাঁ, চাইলে আরো কমে দিতে পারি। এটা অ্যারো সাইজ 6 ইঞ্চি 9 ইঞ্চি আমি চাইলে এটি মডিফাই করতে পারবো, পরেও চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখানে অ্যাবভ ডাইমেনশন টেক্সট। ঠিক আছে, স্কেল ফ্যাক্টর, ব্রেক সাইজ আমি কতটুকু ব্রেক দেবো, ডাইমেনশন ব্রেকটা কতটুকু হবে। ঠিক আছে, এই পর্যন্ত এটা দিতে পারি। এখন আমার টেক্সট, টেক্সট কি দিতে পারি, স্ট্যান্ডার্ড টেক্সট বাই লেয়ার থাকলো, বাই লেয়ার। আর হচ্ছে কালার, আমার টেক্সটে যদি কালার দিয়ে রেড দিই তাহলে আমার এই টেক্সটারে রেড কালার আসতেছে, ইয়েলো দিলে ইয়েলো কালার। আমরা এখানে নন দিলাম। আবার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যায়। ঠিক আছে, আমি এটাকে জাস্ট বাই লেয়ারে দিয়ে রাখলাম অথবা নন দিয়ে রাখলাম। ক্লিয়ার? এখন হচ্ছে এই টেক্সটটা কোথায় থাকবে, এটি অ্যালাইন্ড উইথ ডাইমেনশন লাইন হরিজন্টালি থাকতে পারে, অথবা অ্যালাইন্ড উইথ টেক্সট আমরা যদি ডাইমেনশন বা আইএসও স্ট্যান্ডার্ডে দিলে আমরা যেটা, যে আইএসও স্ট্যান্ডার্ড দিলে আমরা সেটা থাকতে পারে। এখন যদি টেক্সটটা কি এবং থাকবে, উপরে থাকবে না সেন্টারে থাকবে, আমরা এটা সাধারণত সেন্টারে দিয়ে রাখবো। আউটসাইডে দিতে পারি, হ্যাঁ, জিএস দিতে পারি, বিলো দিতে পারি। ঠিক আছে, আমরা এটা সেন্টারে রাখলাম। হরিজন্টালে সেন্টার, এক্সট্রা লাইনে সেন্টার, অটো লেফট রাইট, হ্যাঁ, অফসেট কত থাকবে। ঠিক আছে, এখন হচ্ছে ফিট। এটা সাধারণত অ্যারোসে এটা কাজ দেখো আমরা টেক্সটটা কত বাইরে দিতে পারি, তা আইডার টেক্সট আমার বেস, আমার বেস ফিটেই থাকবে। ঠিক আছে, প্রাইমারি জিনিস কি, আমরা এখানে যেহেতু আর্কিটেকচার এর আগে ইয়াতে দিছি, আর্কিটেকচার পজিশন কি 0 0। ঠিক আছে, 0 0 হচ্ছে আমাকে কত পয়েন্ট নেবে, অ্যাপ্লাই ফ্যাক্টর আমরা হচ্ছে ফিট ইঞ্চি আসবে। ঠিক আছে, আমার এটা হচ্ছে ওকে। আবার মডিফাই এ গেলাম, টলারেন্স। এখন দেখো আমার টেক্সট গুলো কত, আইএসও স্ট্যান্ডার্ড ওকে করলাম। টেক্সটে কি করলাম, আমি সবগুলোকে টেক্সট হাইট দিছি 10 ইঞ্চি, ওকে দিলাম। সিম্বল অ্যারো লাইন সবগুলো দেওয়ার পরে এটা আমি কমাই দিই অবজেক্টটারে। ওকে, এখন আমার এটাকে সেট কানেক্ট করলে ক্লোজ করলাম, অর্থাৎ এখন আমার এটা একটা আর্কিটেকচারের পুরা ফরম্যাটে পেজ সেট হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি একটা লাইন এল ইন্টার দিই,
আমি এখানে একটা দেখো ফার্স্ট পয়েন্ট স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট। এখন আমি যদি এখানে জিরো জিরো ট্যাবে দিই, তাহলে আমার এটা জিরোতে ধরবে। অথবা এখানে লাইন দিলাম, দেখো আমি এখন এখানে এল কমা নিলাম, একটা লাইন দিলাম, আমি আছে এটা 20 ফিট ইন্টার। দেখো আমার এই লাইনটা হচ্ছে 20 ফিট। এখন আমি এটাকে ডাইমেনশন নেই, যে এটা হচ্ছে লিনার, ডাইমেনশন দিয়ে চেক করি যে আমি যেটা ছোটো সেভ করলাম সেটি ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা আমার ডাইমেনশন ঠিক আছে। তো ঠিক আছে, এভাবে আমরা প্রথমে পেজ সেটআপ ঠিক করতে হবে। পেজ সেটআপ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আবার রিভিউ দিচ্ছি, ইউনিট ঠিক করতে হবে, লিমিট ঠিক করতে হবে, পরে ডাইমেনশন ঠিক করতে হবে। এভাবে আজকে আমরা পেজ সেটআপটা করে ফেললাম। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এভাবে পেজ সেটআপটা করতে হয়। আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে লাইন, কনস্ট্রাকশন, বিভিন্ন মডিফাই টুল লাইন অটোক্যাডে ড্রয়িং করা যায়। সবাই ভালো থাকবে, সুস্থ